আগরের ইউজার কারা, যারা পয়সাকে তোয়াক্কা করে না। 200 কেজি কাঠের ওয়েল এখানে, মাত্র এইটুক। এটার স্মেলটা দেখেন যে কি পরিমাণ শার্প। সর্বোচ্চ দাম কত হয়? $1500 পার তোলা আতরের দাম। ডেফিনেটলি আপনি আইস কুল ফিল করতেছেন, তাই না? এটা তো মানে গরম হয়ে যাওয়ার কথা। দেখেন কিভাবে আতরটা, ওই যে আতরটা বুদবুদ করে বের হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, শ্রোতা ইনফন্টের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমার সামনে এই যে যত সরঞ্জাম দেখছেন, আসলে এগুলো দিয়ে হচ্ছে আতর বা সুগন্ধি যেটা প্রস্তুত করা হয় তারই সরঞ্জাম। আর এগুলো সবকিছু হচ্ছে বে অফ বেঙ্গল, যেটা হচ্ছে বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য একটা কোম্পানি, তাদেরই হচ্ছে এই সরঞ্জামগুলো। এই কোম্পানিটা নাকি মুঘল আমল থেকে শুরু করে এখন পর্যন্ত খুব সুনামের সাথে তাদের যত আতরের প্রোডাকশন আছে, সুগন্ধির প্রোডাকশন আছে, সব হচ্ছে দেশের বাইরে রপ্তানি করে যাচ্ছে। যেখানে একটা পাথরের মতো সাউন্ড পাচ্ছেন, এটা কিন্তু সলিড কাঠ। তো কাঠের সাউন্ডটা দেখেন এক ধরনের লুক, কি পরিমাণ হার্ড। কিন্তু এমনি আগর গাছ কিন্তু নরম প্রকৃতির কাঠ। নরম প্রকৃতির কাঠের মধ্যে যখন আপনার ওই যে আগরটা ফর্ম করবে, লুক এটা অনেক হেভি আর কোয়ালিটি যেগুলো, সেগুলোতে সাউন্ড বেশি পাবেন দেখ, এবং অনেক ওজন। মুসলিম রাজা বাদশাদের ব্যবহার্য সুগন্ধি যে জিনিসটা, সেটা আসছে কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে। তো সেই আমল থেকেই ধারাবাহিকভাবে আতরের প্রচলন বা আতরের প্রোডাকশন চলে আসতেছে। তো আমরা এই ব্যবসাটা কোত্থেকে পেলাম? যতটুকু জানি আর কি, পূর্বপুরুষদের কাছ থেকে জানছি। হয়তো শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি যখন সিলেটে আসলেন, আসার পরে তো মুসলিম এখানে ইসলামের প্রচার এবং প্রসার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তখন দেখা গেল যে এখানে প্রচুর আগরের কাঁচামাল বিদ্যমান। তখনকার আমলের একটা যে বড় লেখা থেকে নিয়ে একটা পাহাড় এরিয়া, ওই এলাকার আগরগুলো দেখা গেল যে বিশ্ববিখ্যাত। উদ আল হিন্দ, ভারত উপমহাদেশের সর্বপ্রথম যারা আগরের বিজনেস চালু করছিল বা আতর পেশা হিসাবে বেছে নিয়েছিল, সেই বংশধর এবং সেই বংশধরের একজন প্রতিনিধি আমি এখন আজকে এই ব্যবসাতে জড়িত। বাহ, বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন একটা ব্যবসা, হ্যাঁ, সুনামের সাথে রান করা বা পারিবারিক ব্যবসা যেটাই হোক, ধরেন সর্বোচ্চ 50, 60, 70, 80 বছর পর্যন্ত যায়। সেই জায়গায় আপনারা বংশানুক্রমে 400-500 বছর ধরে এটা রান করে যাচ্ছে। এইটার পেছনে কি কোনো ইয়ে আছে? ব্যবসাতে দেখেন আপনার কয়েকটা উদ্দেশ্য কাজ করে। একটা হচ্ছে মানি মেকিং টেন্ডেন্সি, আর একটা হচ্ছে ধরেন আপনার বংশ বুনিয়াদ। এই যে আতরের সাথে দেখেন আমাদের রিলেশনটা কি, এটা দিয়ে আমাদের রিজিক হয়, জীবন জীবিকা হয়, প্লাস এটা কিন্তু একটা সুন্নত প্রোডাক্ট। এবং এটা কিন্তু এই যে পারফিউম, এখন আতরকে আমরা কি বুঝি? পারফিউম বুঝি, সুগন্ধি তো টাইপ হয় দুইটা, একটা হচ্ছে কেমিক্যালাইজড এন্ড একটা হচ্ছে অর্গানিক। তা আমরা অর্গানিক ক্রাইটেরিয়াতে এটা ফেলি। 100% অর্গানিক, ডেফিনেটলি এটা একটা গাছের নির্যাস। আমি তো জাস্ট যদি একজন ট্রেডার হতাম, তাইলে আমি কি করতাম, ভাবতাম যে এটা এখান থেকে কিনবো, ওখানে বিক্রি করবো, ফিনিশ, মেক মানি। বাট আমি অ্যাকচুয়ালি আমার লাইফে মানি মেকিংটাকে মেইন হিসাবে ধরি না, গোল হিসেবে নেননি। নো, এটা হচ্ছে আমি এই প্রোডাক্টটাই ধরে রাখবো এবং এই প্রোডাক্টকে ধরে আমি কতটুকু যাইতে পারি, আগাইতে পারি, আমার বংশের এতটুকু ঐতিহ্য হিস্ট্রি আছে, আমি কতটুকু আরো আগাইতে পারি, কত জীবন নিয়ে যেতে পারি, এটাই আমার গোল। এইগুলি হচ্ছে 100% পিওর আগর উড অয়েল। যতগুলা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাচের, লাইক এটা 1 সালের পুরানা, আর একটা 10 সালের পুরানা, এভাবে বিভিন্ন ব্যাচের অয়েল এখানে আছে। আমরা পাই কিভাবে? আগর গাছ থেকে আমরা পুরা গাছটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে ধরেন এই গাছের বিশেষ অংশে দেখেন একটা পোকার ছিদ্রর বাসা বাড়ি আছে। এখানে সে কোনো এককালে হয়তো মানে একটা ছিদ্র করে ঢুকেছিল। ঢোকার পরে কি হলো, এখানে এই যে আগরের ব্ল্যাক পার্ট ফর্ম করলো। আজকাল যেটা হয়, আপনি পেরেক দিয়ে হোক বা যে কোনো ভাবেই হোক গাছটাকে আঘাত করে দিলেন। আঘাত করার পরে কি হয়, গাছটা নিজে বেঁচে থাকার তাগিদে একটা কোটিং সৃষ্টি করে। কারণ এই ছিদ্র দিয়ে তো আপনার পানি ঢুকবে, তারপরে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সব কিছুই তো ঢুকবে। ঢুকে কি করবে, এই গাছটাকে পচায় মারার জন্য মেকানিজম করবে, তাই না? সে বাঁচার জন্য কি করবে, যুদ্ধ করবে। যুদ্ধ করতে গেলে কি হবে, যে নির্যাসটা আপনাকে মানে এখানে দিবে, সেটা হবে অত্যন্ত শক্তিশালী একটা জিনিস। এই অয়েলটা ফ্রেম করতে গিয়ে গাছ যে জিনিসটা এখানে আমাদেরকে দিয়ে দেয়, সেটার আপনি মেডিসিনাল ভ্যালু একটু চিন্তা করেন, তাহলে এটা একটা লাইফ সেভিং অয়েল। যারা রিচেস্ট, যারা রয়্যালস, তারা এইসব ব্যাপারে প্রচুর সচেতন। তো এই জন্যই এই জিনিসটার ইউজারগুলো আলাদা। সর্বোচ্চ দাম কত হয়? সবচেয়ে লোয়েস্ট গ্রেড
$70 পার তোলা, অ্যান্ড হাইয়েস্ট গ্রেড ইজ $1500 পার তোলা। আতরের দাম ডেফিনেটলি, ওয়াই নট। এটাই হচ্ছে আগরের মানে ফিনিশড উড, যেটা একেবারে রেডি টু সেল, রেডি টু ইউজড। সাধারণত আরাবিয়ান কমিউনিটিতে বিয়ে শাদী, তারপরে সন্ধ্যার সময় সবাই যখন গেট টুগেদার করে, কোনো মেহমান আসলো, কোনো পার্টি হলো, ওরা হাসি খুশির সময় এই স্মেলটাকে পুরা ইয়ে করে আর কি, অ্যারেঞ্জ করে, যাতে সবাই মিলে এটা এনজয় করতে পারে। আতরটা যখন আমাদের ডিস্টিলারি প্ল্যান্ট থেকে আসে, কন্টেইনার থেকে, তো ওয়াটার ডিস্টিলেশনের মাধ্যমে আসে, তো 100% ওয়াটারটা কিন্তু সেপারেটেড হয় না। আচ্ছা, তখন আমরা করি কি, সিম্পলি এখানে আপনি দেখতে পারবেন একটা ফিল্টার ইউজ করি, জাস্ট একটা কাপড়ের চাকনি, তারপরে কি হয় যে সেকে জাস্ট আতরটা এখানে পড়বে, আতর বা কিছু কিছু পানি চলে আসবে। এই যে পানি আমরা সেপারেট করে নিচ্ছি, এই যে দেখছেন, তো পানিটা যখন এটুতে চলে আসবে আমরা স্টপ করে দিব, দেন আতরটাকে আমরা এখানে নিয়ে যাব। দিস ইজ দি টপ অফ দ্য টপ। এখন তো দেখা যায় সবকিছুরই একটা এক্সপায়ারি ডেট দেওয়া থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে এটারও কি কোনো এক্সপায়ারি আছে নাকি? অর্গানিকের কোনো এক্সপায়ারি হয় না। তার মানে এটা যে শতভাগ অর্গানিক, এটার প্রমাণ হচ্ছে এটার কোনো এক্সপায়ারি নেই। কোনো এক্সপায়ারি নেই, এবং যত দিন যাবে এটা বাতাস থেকে অক্সিজেন নেবে, অক্সিডাইজ হবে, হওয়ার পরে কোয়ালিটি ডেভেলপ করবে, মানে লাইক 10 ইয়ার্স পরে আপনি আরো একটু ডেভেলপ পাবেন, মানে 20 ইয়ার্স পরে আরো বেশি পাবেন। আচ্ছা আচ্ছা, মেবি আপনার এটা যদি আরো 50 ইয়ার্স পরে কেউ, তাহলে এটার মধ্যে আরো মানে কোয়ালিটি এড পাবেন, এটাই নিয়ম। এমনি আতরকে আসলে মানে তরল স্বর্ণ কেন বলা হয়, এটা একটু বলবেন? দেখেন, এক ভরি স্বর্ণের দাম কত? এখন তো ধরেন লাখের উপরে। সেটা আপনি যদি কিনেন, ধরেন 10 ভরি স্বর্ণ আপনি কিনলেন, সেটা কি আপনি গায়ে দেওয়ার পরেই আপনি শেষ হয়ে যাবে? শেষ হবে না, এটা তো আপনার জন্য অ্যাসেট। বাট আপনি যদি 1 ভরি অফ আতর আমার কাছ থেকে কিনেন এবং প্রতিদিন এখানে ইউজ করেন, 6 মাস পরে কি থাকবে না? তাহলে 1 ভরি গোল্ড কখনোই আতরের সামনে দাঁড়াইতে পারবে না, তার ভ্যালু কই? আপনি আবার গোল্ড আপনি রিসেল বিক্রি করতে পারতেছেন, বাট এটা আপনাকে একেবারে অ্যাবজর্ব করে নিয়ে নিচ্ছেন বডিতে। সো এটা তো গোল্ড, তরল সোনা বললেও বলবো কম, তরল হীরা বললেও আমি মনে করি আমাদের জন্য কম। 50 বছরের জীবনের উৎপাদন 12 গ্রাম, সেই 12 গ্রামকে বিশেষ প্রক্রিয়া এনে আমরা এই বোতলে নিয়ে আপনার সামনে যখন ধরবো, তখন আপনি আমাকে আর ওই গোল্ডের কথা বললেন না। এখান থেকে 90% সাদা কাঠের অংশ আমরা ফেলে দিয়েছি, আপনি এই যে সামনে পেয়ে গেছেন। এটা কি সম্পূর্ণ হাতে করা হয়? এই যে মানে ডেফিনেটলি এগুলা সব আমাদের লেবার আছে, যারা প্রতিদিন কাজ করে 10 গ্রাম 15 গ্রাম কাজ করতে পারে। ম্যাক্সিমাম আউটপুট আমরা একজন লেবারকে দিয়ে ম্যাক্সিমাম ইজ 20 গ্রাম সারাদিনে। খুব সূক্ষ্ম কাজ, এবং এটা অনেক ধাপের পরে আসছে এবং অনেক এক্সপেন্সিভ। এটা হচ্ছে একটা চারকোল, আর কিছু না। চারকোলটাকে আমরা আগুন ধরাচ্ছি, আহমদ খান বলে আর কি, আগর বার্নার। হ্যাঁ, এটা ওই যে জ্বালানোর জন্য জাস্ট একটা ডেকোরেটেড সুন্দর জিনিস। এই যে দেখেন, ধোঁয়াটার মধ্যে কোনো ধরনের ইয়ে নাই, রুডনেস নাই। আপনি আরো আগান, এই যে আপনার চোখে পড়ে না, কিচ্ছু হয় না, জ্বালা পোড়া নাই। আপনি আপনার একেবারে ধোঁয়াটাকে চোখের ভিতরে ঢুকাই দিচ্ছেন, কিন্তু আপনার চোখে পড়তেছে না। আল্লাহ কি একটা সৃষ্টি! এমনি নর্মাল ধোঁয়া যদি এরকম আপনার চোখে পুরো পড়বে, বার্ন করবে, পড়ে যাবে, কিন্তু আগরের ধোঁয়াটা কি হচ্ছে, আরো নিতে মন চাচ্ছে আমার, সত্যি কথা। নেন। এটা আসলে আমার লাইফের সেরা একটা পাওয়া। মানে এটা মানে যারা হচ্ছে এই ঘ্রাণটা, মানে এই স্মেলটা যারা নিবেন তারা বুঝবেন আমি কেন বললাম। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন, তখন যে সুগন্ধি, বেহেশতি সুগন্ধিটা, বা ওনার যে গায়ের যে সুন্দর ঘ্রাণ, সেই ঘ্রাণটা ছিল আগর। এবং উনি যে এলাকায় এলাকায় পদচারণা করছেন পৃথিবীতে, ওইসব এলাকাতে আগর পাওয়া যায়। হযরত আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় প্রথমে এসে নেমেছিলেন, আদম পাহাড় যেটা শ্রীলঙ্কার। হ্যাঁ, তারপরে দেখেন উনি এই রিজিয়ন দিয়ে হেঁটে বেড়াইছেন। উনি 60 ফিট লং ছিলেন। নিশ্চয় উনি হেঁটে গেলে অনেক গাড়ি থেকে একটা স্টেপ অনেক গাড়ি থেকেও বেশি স্পিডে হাঁটতেন। তাহলে কোথায় কোথায় পাওয়া যায়? বাংলাদেশ, ইন্ডিয়া, বা এই পাহাড়ি রিজিয়ন দিয়ে গিয়ে ইন্দোনেশিয়া, এইসব এলাকাতে পাওয়া যায়। আগর কিন্তু অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় না এখনো পর্যন্ত। শ্রীলঙ্কান আগরুড টপ, এই এরিয়াটাও টপ অফ দ্য টপ। উদ আল হিন্দ, যেটা হিন্দুস্তানের, মানে আমাদের এই রিজনের উদটা হচ্ছে আইস কুল। আপনি আগুন থেকে একটা কুল শীতল, যে এই হিন্দ আগরের সবচেয়ে বড় কোয়ালিটিটা হচ্ছে একটা শীতল আপনাকে অনুভূতি দিবে। আপনি আদার রিজিয়নে গেলে এই ফিলিংসটা আপনি পাবেন না।
স্ট্রং পাবেন, অনেক হাই স্মেল পাবেন, বাট ওই যে আইস কুল স্মেল, সফটি, এটা কিন্তু আমাদের এই রিজনের উডে পাওয়া যায়। এখন আপনারা বলবেন যে আপনারা কি সুগন্ধি শুধু রাজা বাদশাহ বা বিলিয়নার মিলিয়নারদেরকে দিবেন, আর নর্মাল আমাদের মতো মানুষের দিবেন না? না, নর্মাল এদের জন্য অলরেডি বখুর বলে, ওয়ার্ল্ডে বখুর নামের কিছু ব্র্যান্ডিং পাওয়া যায়। এই যে অয়েল আতরটা বের করার পরে এভাবেই এই অংশগুলোকে কি করি আমরা এক্সপোর্ট করে দিই আবার। আপনাদের টোটাল মানে সিস্টেমটা আমি দেখলাম, এটা আমার জন্য একটা বিশাল প্রাপ্তি এবং বিশাল পাওনা, মানে এটা একটা মানে বলে বোঝাতে পারবো না।